করতে পারি। আর মেহেন্দি আর্টিস্টরা মেহেন্দি ভালো করতে পারে, আমি সত্যি কথা বলছি মেহেন্দি একদম করতে পারি না। আর বাইরে আমি দেখাচ্ছি কীরকম। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বপ্রিয়া 05। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো রয়েছো, সুস্থ রয়েছো, আর আমিও ভালো রয়েছি, সুস্থ রয়েছি। তো চলো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে ওয়েদারটা দেখাচ্ছি আর আমার হাতটা দেখাচ্ছি। এই দেখো, কালকে রাত্রে আমি মেহেন্দি করেছিলাম আর কি, বসে বসে। কি আর করবো বলো, আমি মেহেন্দি কিন্তু ঠিকঠাক করতে পারি না, ওই মোটামুটি কাজ চলার মতো করতে পারি। আর মেহেন্দি আর্টিস্টরা মেহেন্দি ভালো করতে পারে, আমি সত্যি কথা বলছি মেহেন্দি একদম করতে পারি না। আর বাইরে আমি দেখাচ্ছি কীরকম, মানে কী হারে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, ঘুমাতে ইচ্ছে মানে এত করছিল না, বৃষ্টি হলে আমার না প্রচণ্ড ঘুমাতে ইচ্ছা হয়। তো অ্যালার্ম বাজছিল, অ্যালার্ম সব আমি বন্ধ করে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি, দিয়ে এতক্ষণে উঠলাম। এখন 8:30 মতো বাজছে, এখনও দেখছি পিট পিট করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আজকে হচ্ছে আমাদের বাড়িতে আর কি খই ঢাড়া। মানে খই ঢাড়া বলতে আমি তোমাদের একটু এক্সপ্লেন করে দিই। মানে এই খই ঢাড়ার দিনে আর কি আমাদের এখানে কেউ ভাত খায় না। মানে আমাদের বাড়িতে তো আমি কখনো ছোটোবেলার থেকে দেখিনি কাউকে ভাত খেতে আর কি। ওই দিন মানে কি বলবো, সব রকম মানে ওই চপ ভাজা হয়, তারপরে ছোলা, তারপরে মটর বা ঘুগনি, এই সমস্ত দিয়ে মুড়ি খাওয়া হয় সারাদিন। রাত্রিবেলা ভাত কিচ্ছু না, একটা দিন আমাদের এরকমভাবে মুড়ি খাওয়া হয় আর কি। তো সেই জন্য সকাল সকাল আর কি, সকাল সকাল তো উঠিনি, অনেকটাই দেরি হয়েছে উঠতে। তো তারপরে স্নান করে আর ঠাকুরকে পুজো দিয়ে আর এখন চলে এসেছি এই ওভেনটা চেঞ্জ করতে। দিদু অনেক দিন ধরেই বলছিল যে ওভেনটাকে চেঞ্জ করে ফেল। আসলে এই ওভেনটা আর কি অনেকটাই, মানে এর আগে যে ওভেনটা ছিল সেটা খারাপ হয়ে গিয়েছে, মানে একদমই কম জ্বলছে। তো সেই জন্য দাদু এই ওভেনটাকে আর কি মানে ভালো করে একদম কি বলবো ওটাকে ঠিক করে এনেছে আর কি দোকানে গিয়ে। তো সেই জন্য ওভেনটাকে এখন মানে চেঞ্জ করে আর ভালো করে পরিষ্কার করে আর বাকি যে সমস্ত আর কি আজকে রান্নাবান্না রয়েছে সেগুলো করব। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে ভালোই এখন। ওভেনটা ঠিক করার সময় কিন্তু আমাকে চারিদিকটা দেখে নিতে হচ্ছে যে উল্টে যাবে কি না, কারণ একটু যদি এদিক ওদিকভাবে বসানো হয় তাহলে দেখবো তরকারি সমেত উল্টে গেছে। তখন আবার দিদু আমাকে বকা দেবে যে খেপি কীরকমভাবে তুই ঠিক করেছিস, যেরকম উল্টে গেল তরকারি। তো সেই জন্যই আর কি ঠিকঠাক করে বসিয়ে দিলাম। আর আমার না এই ওভেন জিনিসটাতে প্রচুর ভয়, ওভেন বা গ্যাস যাই বলো তোমরা। কারণ আমার মনে হয় যে এই জিনিসে যত সুবিধা রয়েছে, একবার যদি এদিক ওদিক হয়ে যায় এর থেকে খারাপ জিনিস আর নেই আর কি। তো সেই জন্যই আর কি আমার কোয়ার্টারে যে আমি ওভেনটা নিয়েছিলাম আর কি, সেই ওভেনটা কিন্তু অনেকটাই দামি নিয়েছিলাম আমি, যাতে এই দিকটাতে আমার সেফ থাকি আমি। আর এই দেখো, আগের দিন দেখেছিলে তালটাকে আমি মানে মেরে রেখেছি আর কি। তো সেই তাল মারাটাকে দিয়ে দিদু এবারে এই যে ফুলুরি করবে আর কি। তো সেই জন্যে একটু একটু করে এখন দেবে আর কি, ভালো করে মাখিয়ে নিচ্ছে সব কিছু। আর আমি না এই ব্যাটারটাকে বানাতে পারতাম না, ওই জন্য দিদু বানিয়ে দিয়েছে। আর দিদুই ভাজবে বলছিল, কিন্তু দাদু এনেছে দোকান থেকে অনেক লঙ্কা, আর যেইগুলো রোদে দিতে হবে আর কি। তো সেই জন্য দিদুকে বললাম যে তুমি মেখে দিয়েছো, এবারে চলে যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। আর আমার না এই সমস্ত জিনিসগুলো বানাতে খুব ভালো লাগে। তোমরা তো জানো যে আমি রান্না করতে প্রচণ্ড রকমের ভালোবাসি, আর খেতেও আমি প্রচুর ভালোবাসি। আর সেই জন্যই তো দিন দিন মোটা হয়ে যাচ্ছি, তাই না? আর এই দেখো, এখন তেলটা গরম হয়ে গিয়েছে, আর এই যে একটু একটু করে ছেড়ে দিচ্ছি। আর এই তালের ফুলুরি যতবার আমি ভাজি ততবার কিন্তু আমার দিদিমার কথা খুব মনে পড়ে। আমি যখন ছোট্ট ছিলাম আমার মা আমাকে মামার বাড়ি নিয়ে যেত, আর তখন দেখতাম আমার দিদিমা আর কি তালের ফুলুরি বানাতো। তো ওই রকম তালের ফুলুরি জীবনেও আমি বানাতে পারবো না। আর সত্যি কথা বলতে গেলে কিছু কিছু মানুষ দেখবে হাতের জাদু থাকে তাদের। তো আমার দিদিমা কিন্তু তালের ফুলুরিটা ভালো করতে পারে। আমি আমার মা আর ঠাকুমা, তারপরে দিদিমা, এদের মতো কখনো খাবার দাবার বানাতে পারি না, কিন্তু আমি যেমন বানাই আমি আমার মতো বানাই। আর এদের কাছ থেকে যে রান্নাগুলি শিখেছি আমি, মানে কি বলবো, একদম আমার চোখে বেস্ট রান্না।
আর আমার রান্নার হাত তো আজকের নয়, আমি ক্লাস 5 থেকে রান্না করছি। ঈশ্বরের কৃপায় অনেক তাড়াতাড়ি আমি সব কিছু শিখেছি, কাজবাজ বলো সব কিছু আমি A to Z করতে পারি। আর আমি এমন একটা মানুষ, যেখানেই আমি থাকি সেখানে কিন্তু আমি একদম বসে থাকতে পারি না, মানে কর্ম করে খেতে বেশি পছন্দ করি। আর আমার মানে কিছু নীতি রয়েছে, এক হচ্ছে যে ঘর পরিষ্কার থাকবে, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি, আর কি বলো তো, খেতে ভালোবাসি, আর খাবার বানাতে ভালোবাসি। তোমরা মানে ব্লগে দেখবে যে আমি এখানেও যতটা কাজ করি শ্বশুরবাড়িতে থাকলেও কিন্তু ঠিক ততটাই কাজ করি, কারণ ওই যে বললাম আমি বসে খেতে পারি না, আমার ভালো লাগে না। আমার যদি একদিন শরীর অসুস্থ হয়ে যায় না, তখন কিন্তু আমার মনে হয় যে না, আমার কবে তাড়াতাড়ি আমার শরীরটা ঠিক হবে তবে আমি কাজবাজ করতে পারবো তাড়াহুড়ো করে। আসলে এইরকমই আমি, ওই জন্য আমাকে অনেকে বলে আর কি যে তুমি এত কাজ করো কী করে, কিন্তু আমি কাউকে বলে বোঝাতে পারি না যে আমি কর্ম করে খেতে ভালোবাসি, এমনটা নয় যে বসে বসে খাবো, আর আমার ভালোও লাগে না। তো এই দেখো একটা একটা করে এখন মানে তালের বড়াটা আর কি যে ভাজছি আমি, সেটা কিন্তু ছেড়ে দিয়েছি, আর এবারে ছান্তায় করে ওল্টানোর পালা। আর আমার না প্রথমটাতে খুব ভয় লাগছিল, কেন বলো তো, কারণ কাঁচা তো, একটার সাথে একটা যদি সেটে যায় তখন আবার অসুবিধা হবে। আর এই যে তেলটা পুরো দেখতে পাচ্ছ, এই তেলটার কিন্তু আর কোনো কাজ নেই, আবার যেদিন তালের মানে জিনিস বানানো হবে সেই দিনই এই তেলটার কাজে আসবে, তার আগে কিন্তু এই তেলটা কাজে আসবে না। কারণ তাল তাল একটা গন্ধ হয় না, বিশেষত দেখবে তোমরা মানে যারা জানো আর কি, তাল আর এই কাঁঠাল, এই দুটো জিনিস যদি তোমরা ফ্রিজে একবার রেখে দাও না, পুরো ফ্রিজ কিন্তু একদম গন্ধ হয়ে যাবে এই দুটো জিনিস। তো একটা কাঁঠালের ব্যাপারে একটা মানে প্রবাদ আছে যে এ পাড়াতে বুড়ি মরলো ওই পাড়াতে গন্ধ ছাড়লো, এরকম একটা প্রবাদ আছে আর কি। আর এই দেখো আমার দিদু এখন শুকনো লঙ্কাগুলোকে সব রোদে দিয়ে দিয়েছে, কারণ রোদ দিয়েছে আর কি, এখন তো বর্ষাকাল জানো তোমরা, মানে কখন রোদ দিচ্ছে কখন আবার বৃষ্টি চলে আসছে কেউ জানে না। আর আমার কিন্তু একটা একটা করে তালের বড়াগুলো সব ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এখান থেকে খাবো, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে সকালবেলা। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি যাব চপ ভাজতে। তো চপের জন্য এই যে দেখো আলুরগুলো একদম রেডি করে নিয়েছি, বেসনের উপরে আলুর পুরগুলোকে সব রেখে দিয়েছি, এইবারে একে একে বেসন দিয়ে আজ ছাড়বো। তো এই দেখো অনেকটাই আর কি মানে তেল দিয়ে আর চপগুলোকে এখন ভাজতে দিয়েছি আর কি। এখানে 4টে মতো চপ, প্রথমে আমি 4টে করেই ভাজছি, কারণ তোমরা জানো যারা চপ ভেজেছো আর কি, যে চপ ভাজতে গেলে কিন্তু অনেকটা তেল লাগে, আর প্লাস মানে টাইমিংটা অনেকটাই লাগে, একটা চপ ভাজতে তো আমার মনে হয় 5 থেকে 6 মিনিট তো লাগে যদি ভালো করে ভাজতে চাও আর কি। আর আমি না ননভেজ খাওয়াটা প্রায় 1 সপ্তাহের বেশি তুলেই দিয়েছিলাম, কারণ তোমাদের দাদাভাইয়ের সাথে যতদিন আমার কথা হচ্ছিল না তখন কিন্তু আমার ননভেজ কি কোনো কিছু খেতে ইচ্ছে হচ্ছিল না। তো এই দেখো চপ রেডি হয়ে গিয়েছে, আর 4-5টা মতো পেঁয়াজি ভেজেছি, এগুলো দিয়ে মুড়ি খাওয়া হবে। আর এইবার চলো ঘুগনিটা বানিয়ে ফেলি, কারণ চপ ঘুগনি না হলে কিন্তু জমে না। আর এই দেখো চপগুলো কত খাস্তা হয়েছে, আমি না এই চপ যে বানিয়েছি অনেকটা নিজের রেসিপি অ্যাড করেছি, আর অনেকটা ইউটিউব দেখেছি, কারণ আমার মনে হলো যে দেখি ইউটিউবে, কিন্তু ইউটিউবের মতো পুরোটা করিনি, আমি নিজেরও কিছু একটা মানে কি বলবো বিশেষত্ব রেখেছি আর কি। আর এইদিকে এখন আমি ঘুগনিটা করব, সেই জন্য পেঁয়াজটার মধ্যে রসুনটাকে দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে, আর মশলাটাকে কষিয়ে নেব, তারপরে ঘুগনিটা বসিয়ে দিয়ে আর যাব মানে আমার বিছানাটাকে তুলতে, কারণ ঘুম থেকে যখন উঠেছিলাম তখন কিন্তু বিছানাটা তুলতে ভুলে গিয়েছিলাম আর কি আমি। ওভেনটা যেহেতু চেঞ্জ করে দিয়েছি তখন মানে সেই জন্য আর কি গ্যাসটা ভালোই জ্বলছে, এতক্ষণ কিন্তু গ্যাসটা জ্বলছিল না একদম, মানে মিনমিন করে জ্বলছিল আর কি। আগের ওভেনটা যখন ছিল ওভেনটার কিছু একটা প্রবলেম হয়েছিল, ওই জন্যই হয়তো এরকম। আর ঘুগনির আলু মটরটা কিন্তু আমি আগের থেকেই সিদ্ধ করে রেখেছিলাম আর কি। আর এই ব্লগটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, মানে তোমাদের সাথে আগেরগুলোই তো ছাড়ছি, কারণ তোমাদের তো বলেছিলাম যে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার যখন কথা হচ্ছিল না তখন কিন্তু আমি কোনো রিলসও বানাইনি আর ব্লগও বানাইনি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। आज तू